এটা বুঝবার ব্যাপার। অনেক ছেনা হয়েছে, অনেক বাচ্চা হয়েছে, স্বামী সহবাস করে না, মানে এরা বড়াই করতে যায়। তোমাদের পুরুষদেরকে ছেলেদেরকে দরকার নাই, ছেলেদেরকে দরকার নাই, স্বামী সহবাস করে না, অনেক বাচ্চা হয়েছে। আর এক মা জননী বলা বলি করছে আমার অনেক সন্তান হয়েছে, আমি আতুর ঘর দেখি না। তার মানে ঠকে গেল, ঠকে যাবে বলে প্রশ্ন করে গেল, ঠকিয়ে যাবে বলে প্রশ্ন করে গেল। এদের মতো মেয়েদেরকে ওই আমি ছেড়ে কথা বলবো না। সেই জন্য আমি এদেরকে কি বলি জানেন, অনেক মেয়েদেরকে দেখতে ভালো হলে এরা বাবা এমন ছেলেদেরকে আমাদেরকে কথা বলে না, আমরা যেন কিছু বুঝি না, জানি না, বোঝে না। দেখতে ভালো হোক, দেখতে খারাপ হোক, সবই ভালো। যাকে কালোকে দেখতে ভালো আর ফর্সাকেও দেখতে ভালো। তাই আমি এদেরকে কি বলি জানো, বলি ওগো সুন্দরী, তোমাদের দুদিনের এই রূপের মাধুরী, বলে ওগো সুন্দরী, দুদিনের রূপের মাধুরী, বলি ওগো সুন্দরী, দুদিনের রূপের মাধুরী। ও তোদের যৌবনে পড়িলে ভাটা, তোদের যৌবনে পড়িলে ভাটা, তোরা ছাই হয়ে যাবি বুড়ি। ওগো সুন্দরী, দুদিনের রূপের মাধুরী, ওগো সুন্দরী, দুদিনের রূপের মাধুরী। ও তোদের যৌবনে পড়িলে ভাটা, তোদের যৌবনে পড়িলে ভাটা, ও তোদের যৌবনে পড়িলে ভাটা, সেই দিনে হবি বুড়ি। ওগো সুন্দরী, দুদিনের রূপের মাধুরী, ওগো সুন্দরী, দুদিনের রূপের মাধুরী। ও তোদের যৌবনে পড়িলে ভাটা, তোদের যৌবনে পড়িলে ভাটা, ছাই হয়ে যাবি বুড়ি। ওগো সুন্দরী, দুদিনের রূপের মাধুরী, ওগো সুন্দরী, দুদিনের রূপের মাধুরী, ওগো সুন্দরী, দুদিনের রূপের মাধুরী, ওগো সুন্দরী, দুদিনের রূপের মাধুরী। তোদের পটল চেরা দুষ্টু চোখে মিষ্টি ছাউনি, তোদের পটল চেরা দুষ্টু চোখে মিষ্টি ছাউনি, বক্ষ সবাই ভোলা কত ঋষি আর মনি। পটল চেরা দৃষ্টি চোখে মিষ্টি চাহুনি, বক্ষ সভায় ভোলাও কত ঋষি আর মনি। ও তোদের পটল চেরা দুষ্টু চোখে মিষ্টি চাহুনি, তোদের পটল চেরা দুষ্টু চোখে মিষ্টি চাহুনি, আবার বক্ষ সভা ভোলাও কত ঋষি আর মনি। বলে ওগো সুন্দরী, কাঁচা বাঁশের পচা ছাউনি, ও তোরে কাঁচা বাঁশের পচা ছাউনি, ও তোরে কাঁচা বাঁশের পচা ছাউনি, দিনে বুড়ি। ওগো সুন্দরী, দুদিনের রূপের মাধুরী, বলে ওগো সুন্দরী, দুদিনের রূপের মাধুরী, ওগো সুন্দরী, দুদিনের রূপের মাধুরী, ওগো সুন্দরী, দুদিনের রূপের মাধুরী। আবার করলে কত ভুরু পেলা, কাটলে মাথার চুল, করলে কত ভুরু প্লাক, কাটলে মাথার চুল, তোমরা করলে কত ভুরু পেলা, কাটলে মাথার চুল, করলে কত ভুরু প্লাক, কাটলে মাথার চুল। আবার শুকাইবে গলা বকুল, শুকাইবে গলা বকুল, ছাই হয়ে যাবি বুড়ি। ওগো সুন্দরী, দুদিনের রূপের মাধুরী, বলে ওগো সুন্দরী, দুদিনের রূপের মাধুরী, ওগো সুন্দরী, দুদিনের রূপের মাধুরী, ওগো সুন্দরী, দুদিনের রূপের মাধুরী। ছুরিটা ঠকিয়ে যাবে মান বাড়াবে, ছুরিটা ঠকিয়ে যাবে মান বাড়াবে। ছেলেদের প্রশ্ন করে গেল, বলে আমরা মেয়েরা কত ভালো হলাম ভালো, বলে অনেক মহাজননের ছেনা হয়েছিল, বলে বাচ্চা হয়েছিল, স্বামী সহবাস করে না, আবার আতুর ঘর দেখে না যে ভালো। ওটা কি আপনাদের বিশ্বাস হয়? আপনারা বিচারক, আপনারা বলুন, এই রাত্রিবেলা ঠান্ডাতে আপনারা বলুন, এটা বিশ্বাস হয় যে কোনোদিন স্বামী সহবাস না করলে সন্তান অনেক হয়? আতুর ঘর দেখে না, সন্তান অনেক হয়, কিন্তু ছেড়ে কথা বলবো না।
ঠকাতে পারে। এদের দু একটা গুণের কথা শুনুন। আসার সঙ্গে সঙ্গে আমার দাদু ভাই, সে দাদা ভাই কত সুন্দর করে খেতে দিয়েছে। সেই মা জননের বাড়িতে বাসা দিয়েছিল, কত সুন্দর করে কত সুন্দর করে খেতে দিয়েছিল। খাওয়া দাওয়ার পরে এরা বলছে ওইসব ভালো লাগে না, একটু মিষ্টি দোকান থেকে গরম গরম বুঁদি এনে দাও না। মিষ্টি দোকান থেকে গরম গরম বুঁদি। দাদা ভাইরা প্রচুর ভালো, এই যে যুব গোষ্ঠী দাদা ভাইরা প্রচুর ভালো। এই বিউটিকে, দীপালিকে মিষ্টি দোকান থেকে বুঁদে এনে দিয়েছিল। ও চেয়েছে, ওকে দিয়েছে। ও বলে খাবো না, খাবো না। আমি বলি কেন খাবে না? বলে এটি বুঁদে নয়, অন্য কি। বুঁদেকে দেখে কি বলেছিল শুনুন। ওকে বুঁদে খেতে দিলে বলে ওকে বুঁদে খেতে দিলে বলে, ওকে বুঁদে খেতে দিলে বলে, বলে ও বাবু এটি তো ইটে ভাঙা সুরকি। বুঁদেকে দেখে এই মেয়েটি বলেছিল ইটে ভাঙা সুরকি। আর এই মেয়েটি ছাগল নেড়ি দেখে বলে ফেলি গুড়ের মুড়কি। এরা ছাগলের পায়খানা চেনে না। আর শুনুন, এদেরকে জিলেপি খেতে দিলে বলে জিলেপি খেতে দিলে বলে, এদেরকে জিলেপি খেতে দিলে বলে, বলে গরুর গাড়ি চাকা। ও বলে গরুর গাড়ির চাকা। বিউটি পাপড় ভাজা দেখে বলে হাওয়া খাবা পাখা। শালা পাখা চেনে না। আবার শুনুন, বিউটি পায়খানা ঘরকে দেখে বলে হরি ঠাকুরের বাড়ি। পায়খানা ঘরকে দেখে বলে হরি ঠাকুরের বাড়ি। আর গলায় কাপড় দিয়ে বিউটি দীপালি প্রণাম করে তাড়াতাড়ি। কেন বলুন তো করে? এখন করে দেখবেন বাড়ি হরি মন্দিরে থেকে, এখন করে দেখবেন হরি মন্দিরে থেকে বাথরুম ছেকাস, পাথর টাথর বুসানা। হরি মন্দির কি হয়েছে? এতটুকু এক জায়গায় পড়ে রয়েছে, তাই এদের সেই দশা হয়েছে। ছেড়ে কথা বলবো না। যেই প্রশ্ন বলেছে আজকে শুনিবে সর্বজনা, আমি একে একে বলে যাই। কি বলেছে? যে অনেক ছানা হয়েছে, স্বামী সহবাস করে না। তার মানে কোন সময়ের কথা বললেই বুঝতে পারবেন। আমাদের কৃতিকা নামে দেখো এক রাজা আজি ছিল। ওই আগে রাজা আজি ছিল। রাজার সাত সাত্রী রানী, আজকে শুনুন গো সকল। সাত্রী দেখো না গো বিয়ে করেছিল, কারো সন্তান নাই যে হইল। কোন রানীর দেখো না গো সন্তান নাই হলো। কৃতিকা রাজা দেখো চিন্তা পড়ে গেল। একে একে সাত রানী বলা বলি করলো, একে একে সাত রানী বলা বলি করলো। ও দিদি চলো না গো স্নান করবো ভালো। স্নান করলে যদি আমাদের মনের বাসনা পূরণ আজি হয়, স্নান করলে মনের বাসনা পূরণ আজি হয়। সাত রানী তারপরে কি বাজি কর। সাত রানী বলা বলে করছে, ও দিদি আমাদের রাজা তো সাত্রী বিয়ে করেছে, কারো তো সন্তান হয় না। আমরা চলো না স্নান করতে যাই, যদি আমাদের মনের বাসনা পূরণ হয়। যদি কোনো কারণে ভগবানের কৃপা যদি আমাদের ছেনা আসে। তারা ছিল ঋতুবতী। সাত রানী ঋতুবতী। ওই আমার সাত রানী ঋতুবতী স্নান করিতে গেল। সাত রানী ঋতু অবস্থা স্নান করিতে গেল। ওই আমার মহাদেবের নদী ধারে বসে যে রইল। ওই আমার মহাদেব বসে বসে রামগুণ গান গাইল। ওই আমার মহাদেব বসে বসে রামগুণ গান গাইল। স্বর্গ থেকে এক মেনকা উড়ে আজি গেল। মেনকাকে দেখে মহাদেব কামাতুরা হলো। মেনকাকে দেখে মহাদেব কামাতুরা হলো। শরীর থেকে মহাদেবের রেপ স্খলিত হলো। শরীর থেকে রেপ স্খলিত হয়েছিল। ওই রেপটিকে সাত রানী যে স্নান করছে ঋতু অবস্থায় মহাদেব ছিটিয়ে দিয়েছিল। সেই ঋতু অবস্থায় ছিটিয়ে দিয়েছে। এমতো সময় মহাদেবের রেপ ভাসছে, মানে রেপটি ভাসছে। ভাসতে ভাসতে কি হয়েছে বলুন তো? আপনারা যে বিভিন্ন জায়গায় নদীতে স্নান করতে যান, কে জল মুখে দেন না, জল নিয়ে সকলে খেলা করেন। তাই সাত রানী ঋতু অবস্থায় জল নিয়ে খেলা করতে করতে মহাদেবের রেপটি ভেসে ভেসে যাচ্ছে। তারা খেয়ে দেখো ফেলিল। খেয়ে ফেলেছিল।
ও সাত রানীর গর্ব হলো পুরাণেতে লেখা রয়। সাত রানীর গর্ব হলো, দিন মাস পূরণ হলো, একে একে সন্তান দেখো জন্ম হয়। কি সন্তান জন্ম হয়েছিল? দিন মাস পূরণ হলো, কি সন্তান জন্ম হয়েছে জানেন? গ্রন্থে লেখা রয়েছে, ভালো করে শুনুন, আপনাদের পূর্ণ হবে, লাভ হবে। কার অনেক সন্তান হয়েছে স্বামী সহবাস করে না, কে অনেক কার সন্তান হয়েছে আতুড় দেখে না, এগুলো ভেতরের খবর। ভালো করে জানতে হলে কষ্ট করতে হয়। দিদি তো শুধু মাথা প্রসব করছে, দেহ প্রসব করে না। আমি সুন্দর সন্তান প্রসব করব, কৃত্তিকা রাজা আমাকে ভালোবাসবে, বলবে এটা খা ওটা খা সেটা খা, কত ভালোবাসবে। কিন্তু মেজ রানী চানবদনী রানী চানবদনী সেও একটি মাথা প্রসব করলো। এইভাবে ছয় রানী ছয়টি মাথা দিল, ছয় রানী ছয়টি মাথা প্রসব করেছিল, ছয় রানী দেহ নাই প্রসব করিল। হায় হায় কি বা বিপদ আজি হলো, তারপরে কি ঘটনা শোনো গো সকাল। সাত রানীর মধ্যে ছয় রানী ছয়টি মাথা প্রসব করেছে, দেহ প্রসব করে না, দেহ প্রসব করে না। এমতো সময় দেহ প্রসব করে না। তারপরে কি হয়েছে শুনুন, তারপরে কি হয়েছে? ছোট রানী মনে মনে ভাবছে, ছোট রানী মনে মনে ভাবছে যে আমি সুন্দর সন্তান প্রসব করব। ওই আমার ছোট রানী চানবদনী ছোট রানী চানবদনী শুধু দেহ প্রসব করলো, মাথা নাহি দেখো প্রসব করিল। ওই আমার ছোট রানী শুধু একটি দেহ প্রসব করলো, মাথা নাহি দেখো প্রসব হইল। তাহলে কি হিসাবে এলো? ছয় রানীর ছটি মাথা আর একটি দেহ। সাত রানীর মধ্যে, সাত রানীর মধ্যে ছয় রানীর ছটি মাথা আর এক রানীর একটি দেহ, একটি দেহ ছটি মাথা হলো। কৃত্তিকা রাজার কাছে খবর গেল। কৃত্তিকা রাজা বলে অমন ছানা কি হবে, ফেলে দাও জঙ্গলে। ফেলে দিয়ে এসেছিল। নারদে বেটা বিনা নয়ে জানিতে পারিল। নারদ বেটা দেখো না গো জানিতে পারিল। মহাদেবকে এসে দেখো বলিতে লাগেল, বলে ও মামা তোমার সৃষ্টি নষ্ট হয়ে যাবে। মহাদেব চমকে উঠলো, বলে আমার সৃষ্টি কিভাবে নষ্ট হচ্ছে? তখন বললো, সব ঘটনা বললো যে তুমি একদিন নদী ধারে বসেছিল, মেনকা উর্বশী দেখে দেখে কামাতুরা হয়ে তোমার শরীর থেকে রেপ স্থলিত হলো। সেই রেপটি তুমি ছিটিয়ে দিয়েছিল, তাতে কৃত্তিকা রাজা সাত রানী খেয়েছিল। ছয় রানী ছটি মাথা, এক রানীর একটি গর্ভ দেহ, ছটি মাথা একটি দেহ প্রসব হয়েছে, নষ্ট হবে। মহাদেব আশীর্বাদ করিল। আশীর্বাদ করেছিল, তা থেকে একটি সুন্দর সন্তান জন্ম হলো। তার নাম বললে আপনারা জানতে পারবেন ভালো, ওই আমি একে একে বলবো। মা ছয় রানী ছটি মাথা দেহটিকে যেই না জোড়া লাগিয়ে দিয়েছিল, তা থেকে একটি সন্তান জন্ম হয়েছিল। আপনারা বলুন তো কার ছটি মাথা ছিল? তার এখন একটি মাথা আছে। দাদা কার ছটি মাথা ছিল? এখন তার একটা মাথা আছে। কার ছটি মাথা ছিল বাবা? এখন দাদা জানেন, দাদার সঙ্গে আরেকজন আছে না, ওই জন্য মনে নেই আর কি। হরে কৃষ্ণ। কার ছটি মাথা ছিল? তার এখন একটি মাথা আছে। আমাদের কার্তিক ঠাকুরের দেখো ছটি মাথা ছিল। কার্তিক ঠাকুরের দেখো ছটি মাথা ছিল, ওই কারণে সরানন কার্তিক বলে ভালো। আপনারা তো নিজেরা বলা বলি করেন, সরানন কার্তিক, সরানন কার্তিক কেন বলেন? যেই যাদের ছেলে মেয়ে হয় না তারা কি করে? বাবার পুজো করে, সরানন কার্তিক বলে। আপনারা বলেন কার্তিক ঠাকুরের তো একটি মাথা, পাঁচটি মাথা কোথায় গেল? তা যদি ছটি মাথা, পাঁচটি মাথা কোথায় গেল? আছে, তাকে দেখতে পান, বুঝতে পারেন না। কে বলুন তো কার সঙ্গে যুদ্ধ হয়েছিল? আমার তারকাসুরের সঙ্গে কার্তিকের যুদ্ধ হয়েছিল। আমার তারকাসুরের সঙ্গে কার্তিকের
যুদ্ধ হয়েছিল, কার্তিকের 5টি মাথা কাটায় আজি গেল। সেই 5টি মাথা দেখো না পঞ্চপদী 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 হয়ে যে রয়েছে, যাকে আরতি আপনারা সকলে বলেন যে পঞ্চপদী দেখো না গো হয়ে যে রয়েছে। ওই কারণে 5টি মাথা দেখেন যে সকলে, 5টি মাথা দেখেন পঞ্চপ্রদীপ যাকে আপনারা বলেন, সেই পঞ্চপ্রদীপ 5টি মাথা কার্তিকের, এখন একটি মাথা রয়েছে। এইবারে কার্তিক দিনে দিনে বড় হলো, বিয়ে করতে যাবে ভালো, আনন্দে বুক ভরে যায়। আনন্দেতে দেখো না গো বিয়ে করতে যাচ্ছে, কার্তিক আনন্দেতে দেখো না গো বিয়ে করতে যাচ্ছে। বরুণের কন্যা পানাপতি, যে বরুণের কন্যা পানাপতিকে বিয়ে করতে যাচ্ছে, জাতি ছেড়ে গিয়েছে, রাস্তায় চলে যাচ্ছে, জাতি ছেড়ে যাচ্ছে। একটা কুকুরিনী বাধা দিয়েছিল। কে সে কুকুরিনী? হ্যাঁ, তাহলে আপনাকে দেখাতে হবে তো। ছড়ানোর কার্তিক বলে কেন বলুন তো? হ্যাঁ হ্যাঁ বলে দেবো, আপনি থামুন। কার্তিকের 6টি মাথা ছিল কিনা, আমি তো হিসাবে যাচ্ছি, আপনাকে দাঁত ওড়ানোর কথা বলছি। সে গ্রন্থ তো আমি বলে দেবো, ঠিক আছে? আপনি লাস্ট অবধি থাকুন, আপনাকে গ্রন্থ বলে দেবো, ঠিক আছে? হরে কৃষ্ণ। তার প্রমাণ এক এক করে পুরাটা শুনুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। অনেক সময় আপনি কথা বলছেন, ভালো করে শুনুন। হ্যাঁ, একবারে শাস্ত্রে লেখা রয়েছে কি না লেখা রয়েছে, দাঁত ওড়ানোর কথা নাকি আমি বলে দিচ্ছি। কার অনেক সন্তান হয়েছে, স্বামী সহবাস করে না, ভগবান পুরাণেতে লেখা রয়। এইবার কি হলো, কার্তিক বরুণের কন্যা দেখো পানাপতিকে বিয়ে যে করতে যাচ্ছে। দাদা যে বলতেছে মহাভারতে লেখা রয়েছে, আপনি দেখতে যাবেন, পড়ে দেখবেন মহাভারতে লেখা রয়েছে ওই ঘটনাটি, ঠিক আছে? দেখবেন, আপনি বই খুলে দেখবেন, বই পড়বেন, পান কিনা দেখে নেবেন, ঠিক আছে? যে রাধে। এইবার শুনুন আসলে ব্যাপার কি হলো, শুনুন। এবার কি হলো না, পানাপতিকে বিয়ে করতে যাচ্ছে, জাতি ছেড়ে গিয়েছিল। আদ্যাশক্তি মহামায়া আমাদের মতো মা জননী দুর্গা মা বাধা দেখো দিল মা। কি বাধা দিয়েছিল? যেই না বাধা দিয়েছিল, এমতো সময় বাড়ি ফিরে এসেছে। হঠাৎ দেখে, মানে বাধা যে দিয়েছিল, তীর মেরেছে মাকে তীর মেরে বাড়ি ফিরে এলো। এসে দেখে মায়ের পিঠে রক্ত। মাকে বলছে, ও মা, তোমার পিঠে রক্ত কেন? বলে, বাবা তুই কার্তিক, তুই এক কুকুরিনীকে তীর মেরেছিলিস। বলে, হ্যাঁ। বলে, আমি যে মা, আমি সকলের শরীরে থাকি, সেই তীর আমার পিঠে বেজেছে। কার্তিক চমকে উঠলো, বলে, তার মানে আমি যাকে বিয়ে করতে যাচ্ছি, বরুণের কন্যা পানাপতি, তুমি মা সকলের শরীরে থাকো, মানে তার মানে সে পানাপতির শরীরের মধ্যে রয়েছে। মা বলেছিল, হ্যাঁ আমি পানাপতির শরীরেও রয়েছি। কার্তিক বলে, বিয়ে আমি করব না। সেই সময় বিয়ে দেখো করছিল না ভালো, ওই কারণে আই বুড়ো নাম রয়ে গেল। পরে আবার বিয়ে দেখো করলো মা। আই বুড়ো কার্তিক কেন বলে? কেন আই বুড়ো কার্তিক বলে? তাহলে ভালো করে শুনুন। আই বুড়ো কার্তিক কেন বলে? বিয়ে করছিল না। এমতো সময় বরুণের কন্যা পানাবতী মায়ের পায়ে এসে ছুটে পড়ে গেল। মায়ের পায়ে পড়ে এসে বলছে, মা গো, মায়ের পায়ে পড়ে বলছে, মা গো, যদি না আমাকে কার্তিক বিয়ে করে, তাহলে কি আমাদের কোনোদিন শুভ দৃষ্টি হবে না মা? আমাদের কি কোনোদিন মিলন হবে না? তাই বরুণের কন্যা দেখা পানাপতি বলল, বরুণের কন্যা দেখা পানাপতি বলল, আমাদের কোনোদিন কি শুভ দৃষ্টি মিলন হবে না? ওগো মা
দুর্গা তুমি বলো ভালো। বলেছিল হবে পানাপতি, তোমার শরীর থেকে পানের সৃষ্টি হবে, তোমার শরীর থেকে পানের সৃষ্টি হবে, কার্তিকের শরীর থেকে সুপারির সৃষ্টি হবে। প্রত্যেকটি শুভ কাজে পান সুপারি লাগবে, তোমাদের দুজনের মিলন হবে। বিয়ের সময় মেয়েদের হাতে থাকবে পান, ছেলেদের হাতে থাকবে সুপারি, তাতেই তোমাদের শুভ দৃষ্টি হয়ে যাবে। তাই দেখবেন প্রত্যেকটি শুভ কাজে পুজোতে পান সুপারি লাগে। কেন? পানাপতির সঙ্গে আর কার্তিকের সঙ্গে মিলন হয়। কার্তিকের শরীর থেকে সুপারি সৃষ্টি হলো, বরুণের কন্যা পানাপতির শরীর থেকে পানের সৃষ্টি হলো। আর প্রত্যেকটি বিয়ের সময় দেখবে মেয়েদের হাতে থাকে পান, ছেলেদের হাতে থাকে সুপারি, তাদের শুভ দৃষ্টি হয়ে যায়। তাহলে বুঝতে পেরেছেন? তাই এমতো সময় কি হলো, এবার শুভ দৃষ্টি হয়ে গেল। আর পাঁচটি মাথা কোথায় রয়েছে সেটাও বুঝে নিয়েছেন ভালো। এবার আতুর ঘর দেখে না আর স্বামীর সহবাস করে না, কি করেছে না হয়। ওই এমতো সময় ওই কার্তিক আবার বিয়ে করতে আবার যাচ্ছে ভালো, মা দুর্গা পরীক্ষা করছে, দেখি কার্তিক তুমি কি বুঝতে পারো। তাই মা কি করেছিল, 16 বছরের যুবতী সেজে আজি ছিল। বছরের যুবতী সেজে আজি ছিল, কার্তিককে দেখো না গো বাধা দিয়েছিল। কার্তিককে হরে কৃষ্ণ ওইভাবে 16 বছরের যুবতী সেজে বিয়ে করতে যাচ্ছে, মা বলে চিনতে পারে না, মা বলে চিনতে পারে না, মাকেই বিয়ে করতে যাচ্ছে। এমতো সময় কার্তিকের বাহন ছিল কি বাবা? কার্তিকের বাহনকে ময়ূর। ময়ূর এসে মাঝখানে পড়ে গেল, ম্যাও। কার্তিক তুমি যাকে যে বিয়ে করতে যাচ্ছ ছলনাময়ী মা তোমাকে পরীক্ষা করছে, ও যে তোমার মা হয়। মা অভিশাপ দিল। মা ময়ূরকে অভিশাপ দিয়েছিল। সত্য যুগের ঘটনা আজকে শুনুন সকল। ময়ূর তুমি যেমন বাধা দিয়েছে সঙ্গ লাভে, তোমাদের কোনোদিন সঙ্গ লাভ হবে না। তাই ময়ূর আর ময়ূরীর কোনোদিন সঙ্গ লাভ হয় না। ময়ূর আর ময়ূরীর কোনোদিন সঙ্গ লাভ হয় না। কি করে অনেক সন্তান হয় যে শুনুন না, কি করে অনেক সন্তান হয়। আষাঢ় শ্রাবণ মাসে ময়ূর পেখম তুলে নাচে। আষাঢ় শ্রাবণ মাসে ময়ূর পেখম তুলে নাচে, শরীর থেকে রেব দেখো স্থলিত হয়ে পড়ে। ময়ূরী দেখো না গো খুঁটে খুঁটে খায়, ময়ূরী দেখো না গো খুঁটে খুঁটে খায়, তাতে ময়ূরীর গর্ব হয়ে রয়। আতুর স্বামী সহবাস দেখো না গো কোনোদিন নাই করে, স্বামী সহবাস কোনোদিনে নাহি আজি করে। ময়ূর আর ময়ূরীর অনেক সন্তান জন্ম হয় যে, ময়ূর আর ময়ূরীর অনেক সন্তান জন্ম হয়, তারা স্বামী সহবাস করে না। আষাঢ় শ্রাবণ মাসে ময়ূর পেখম তুলে নাচে, শরীর থেকে রেপ স্থলিত হয়ে পড়ে, আর ময়ূরী খুঁটে খুঁটে খায়, তাতে ময়ূরের অনেক সন্তান হয়, ময়ূরিনীর অনেক সন্তান হয়, তারা কোনোদিন স্বামী সহবাস করে না। বিউটি সেই কথা বলে গেল, আরে পুরাণেতে লেখা রইল। আবার বলে অনেক বাচ্চা হলো কোনোদিন আতুরঘ দেখে না। কাক তো কোকিলের বাসা ডিম পেড়ে দিয়ে চলে যায়, বলুন কাক কোকিলের বাসা ডিম পেড়ে দিয়ে চলে যায়। কোকিল কাক কোকিলের বাসা ডিম পেড়ে দিয়ে চলে যায়। কোকিল কোনোদিন দেখেছে যে বাচ্চা হলো কি না হলো? কোনোদিন দেখেছে? তাই আতুরঘ দেখে না, কাক কোকিলের বাসা ডিম পেড়ে দিয়ে চলে যায়। তাই মতো সময় ওরা কোনোদিন আতুরঘ দেখে না যে সন্তান হলো কি না হলো। আজকের সেই কথাটি সংক্ষেপেতে মিটে মাঠে গেল।
কোকিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কোকিল কাকের বাসার ডিম পেড়ে দিয়ে চলে যায়। কোকিল কাকের বাসার ডিম পেড়ে দিয়ে চলে যায়। কোনোদিন দেখে না ছানা হয়েছে কি না হয়েছে। এটা চঞ্চল হয়ে গিয়েছিলাম তো, কেন দাদা ভাই পেছনে এসে বলছিল একটু কি একটা গান করতে, ওই জন্য একটু গান করার জন্য বলেছিল বলে চঞ্চল হয়ে গিয়েছিলাম। কোকিল কাকের বাসার ডিম পেড়ে দিয়ে চলে যায়। কোনোদিন আতর ঘরে দেখে না। সংক্ষেপে কথার জবাব মিটে মাঠে গেল। ওই সংক্ষেপে কথার জবাব মিটে মাঠে গেল। এইবার একটি প্রশ্ন এই আসরে আমি এই মেয়েটিকে দেব আজই ভালো একটি প্রশ্ন দেব। সকলে বলা বলি করে সংসার সুখের হয় ছেলেদের গুণে, না কি বলে কি বলে ছেলে মেয়ে নাকি ওই মেয়েদের গুণে। সেদিকে দাদারা ভাবছে যে যাও আজকে ছয়বাবু আমাদের হয়ে একটু বলছে যে সংসার সুখের হয় কার গুণে? সংসার সুখের হয় জোরে বলুন। অনেকে আছেন মাগের গুণে, এটা আবার কি? সে দাদা বলে মাগের গুণে, সে দাদা বলে রমণীর গুণে। আমি তাহলে কোনটা ধরবো? হ্যাঁ, সংসার সুখে হয়, সংসার সুখের হয় কার গুণে বৌদি? কার গুণে সংসার সুখের হয়? জোরে বলুন। ঠান্ডা পড়ছে বুঝতে পেরেছি, মুখে ঢাকা দেবে। সংসার সুখের হয় রমণীর গুণে। কে কাকে বলেছিল, কোন সময় বলেছিল? জবাবাজি হবে মা। দীপালিকে এই প্রশ্নের জবাব দিতে হবে। দীপালিকে এই প্রশ্নের জবাব দিতে হবে। সংসার সুখের হয় রমণীর গুণে। কে কাকে বলেছিল, কোন সময় বলেছিল? আরে মা মনসার জন্ম কিভাবে হলো? মায়ের জন্ম কিভাবে হলো মা মনসার? আজকে বলো বলো দীপালি ধ্বনি তোমার মুখে চাই। বলো বলো দীপালি ধ্বনি তোমার মুখে চাই। কেমন কবি আলী আজকে জানা যাবে ভাই। মা মনসার জন্ম বলো কেমন ভাবে হলো? সংসার সুখের হয় রমণীর গুণে ভালো। কে কাকে বলেছিল বলবে আজে ভালো। জ্ঞানে গুণে পুরাণ মতো শুনিবে সকল। অনেক রাত্রি দেখো না গো হয়ে যে রইল। অনেক রাত্রি দেখো না গো হয়ে যে রইল। একটু একটু ঠান্ডা আবার বেড়েছে যে ভালো। আগে করে দীপালি তোমার মুখে চাই। তোমার মুখে পরম সুখে শুনিবেন সবাই। এই পর্যন্ত হলো।